সংসদ নির্বাচনের যে ফলাফল হবে সেটাকে আপনি ছাত্র সংসদের নির্বাচন দিয়ে যাচাই বাছাই করতে পারবেন না। তার সাথে সাথে আরেকটি কথা বলি, যেটার ফলে আমি আমার ভাইদের দলের একটু রোশানলে পড়ে গিয়েছিলাম। আমি কিন্তু এই একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল আমার জাকসু নির্বাচনে। হ্যাঁ, আমি নিজে দেখেছি কি ধরনের মানে এটাকে কি বলবো, খুব স্পেশালাইজড ওয়েতে কারচুপি করা হয়েছে, যেটি সাধারণ চোখে কারচুপি আপনার মনে নাই হতে পারে, কিন্তু হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এটি হয়েছে। এখন ওই ছাত্র সংসদে কেন জিতেছে, ধরেন আমি যদি এটাও ধরে নিই এই মুহূর্তে যে ঠিক আছে জিতেছে এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আপনি কি জানেন জামাতে ইসলামী বা ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে ওয়েলফেয়ার রাজনীতি করেছে, যেটা বিজেপি করে, তাই না? ধরেন আপনার বাসায় আপনার মা অসুস্থ, তাকে ইবনে সিনা নিয়ে ভর্তি করে দিবে। আপনার ভাইয়ের চাকরি নাই, তাকে ইসলামী ব্যাংকে চাকরি দিয়ে দিবে। অথবা আপনি হলে ঠান্ডা পানি বা গরম পানির ঝামেলার মধ্যে আছেন, সেই ব্যবস্থা করে দিবে। আপনি আমাকে একটি কথা বলেন, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক দল হলের ভেতরে তাদের রাজনৈতিক ব্যানার ব্যবহার করে ঠান্ডা পানি গরম পানির ফ্যাসিলিটি দিতে পারে? আপনাকে খাটের ব্যবস্থা করে দিতে পারে? পারে না। আমাদের সেই জায়গাটা নাই যে আমরা ওই প্রশ্নটুকু করতে পারি না। সংগঠন থেকে তো করতেই পারে, তাই না? ছাত্র সংগঠন যদি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়, আপা এখানে একটু বোঝার ভুল আছে। ছাত্রদল তো করে, বা আমি আপনাকে এখানে বলি, দেখেছি আবার মারও দিয়েছে তারা, সেটাও দেখেছি। এখানে আমি একটু বোঝানোর বিষয়টা আপনাকে বলি। যখন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিকভাবে আপনি ধরেন আমার ক্লাসরুমে আপনি একটা চেয়ার টেবিল দিবেন আমাকে, হ্যাঁ, এটা দিতে গেলে আপনাকে পারমিশন নিতে হবে। এটা দিতে গেলে এগুলো অনেক কিছু হয়। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, মানে এই একটা লাইন বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সময় আওয়ামী লীগ সরকারের সময় কাদের মোল্লা টাকা দিতে চেয়েছিলেন। সেই টাকাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলন করে নেয়নি যে না, কন্ট্রোভার্সিয়াল টাকা আমরা নিব না। তার মানে হচ্ছে কি, ডোনেট করলেই হবে না, আপনি ডোনেশনটা কোথায় থেকে আসছে সেটা জাস্টিফিকেশন থাকতে হবে।